আমার 75 75K or 75 lakhs? এটা 75 লাখ। এই বিষয়টা আপনি একটু বলতেন। এই বিষয়টা হচ্ছে প্রথমত ইনভেন্টরিটা আমরা কিনেছি, তারপর কিছু ইন্টেরিয়ার চেঞ্জ করেছি, আর অনেক বড় রেস্টুরেন্ট। আমার মনে হয় যে ময়ূরাক্ষীর যে প্রেস কনফারেন্সটা ছিল ওটা ওখানে হয়েছিল, খুব সুন্দর সাজানো। এখন যে ভিডিওটা আছে সব ভাঙচুর করা, একদম মানে সবকিছু এলোমেলো। অনেকেই গিয়ে দেখে, অনেকে না ম্যাক্সিমাম মিডিয়ার মানুষজন গিয়ে দেখেছে আসলে আমার রেস্টুরেন্টের কিভাবে আমি করেছি সুন্দর করে ইন্টেরিয়ারটা, কিভাবে সাজিয়েছিলাম, এবং স্টাফ ছিল এতজন, সবার সবকিছু দিয়ে আসছিলাম। তো একটা রাতের মধ্যে সবকিছু লন্ডভন্ড করে। বিষয়টা কি এরকম যে আপনার 75 লক্ষ টাকা লোকসান হয়েছে এবং তো মামলাও খেয়েছেন আপনি, এরকম? টোটালি। এই বিষয়টা আপনি যখন ভাবতেছেন তখন কি মনে হচ্ছে বিষয়টা কি? বিষয়টা আমি এখনো মানে আমার মনে হয় যে আমরা যাই বলি না কেন, সত্যিটা না এমন একটা ব্যাপার কোনো না কোনো ভাবে বেরিয়ে আসে, দেরিতে হোক আর একটু স্ট্রাগল করতে হয় হয়তো বা, কারণ ভালো মানুষেরা একটু চুপ থাকতে পছন্দ করে, আমি এটা দেখেছি নেচার। সো বাট এইটা এন্ড অফ দ্য ডেতে আমার মনে হয় যে এই নেচারটাও অনেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে অন্যায় সহ্য করাটাও একটা অন্যায়। এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসি, এখন বুঝি বিষয়টা আসলে কি। বিষয়টা এটাই যে অন্যায়ের এগেনস্টে কথা না বলাটাও একটা বড় অন্যায় আসলে। তো এইটা আমার এখন মনে হয় যে গা বাঁচিয়ে চলা, যে না থাক ঠিক আছে। তার মানে আপনি আইনিভাবে লড়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই। আমি কি আপনার রিসেন্ট একটা ছবি নিয়ে একটা প্রশ্ন করতে পারি? মানে বিষয়টা প্রাসঙ্গিক, এই বিষয়টা আর কি, মানে আপনি এত শান্তশিষ্ট কিন্তু আপনার নামে অভিযোগটা কেন আসছে? আপনি খুব ভায়োলেন্স হয়ে গেছেন বা পরিচালকের সাথে আপনার একটা দ্বন্দ্ব হয়েছে, আসলে কি হয়েছে? বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে বলছে, আপনি যদি একটু পরিষ্কার করে দিতেন। সেটাও আজকে তো একটু ক্লিয়ার করলামই। আসলে যে প্রযোজনা সংস্থা থেকেও তো ছিলেন দুইজন, ওনারাও ক্লিয়ার করেছেন। তারপর আমি একটু বলি, ওই যে নায়িকা বলে কথা, নায়িকার নিয়ে একটা কথা বলবো, ওইটা সবাই খুব মজা পায়। সত্য মিথ্যাটা ঘাটতে অনেক টাইম লেগে যায়। হ্যাঁ, একটা নিউজ আসলো, ওইটা নিয়ে সবাই এন্টারটেইন হলো, বা কেউ জাজমেন্টাল হয়ে গেল, আচ্ছা রাইট এরকমই তো মিডিয়াতে হয়, বা নায়িকা এরকমই। তার হার্ডওয়ার্ক, তার যে স্ট্রাগল আছে এবং তার যে একটা সত্যি কথা আছে, সেটাও বের হতে টাইম লাগে। বিষয়টা এরকমই হয়েছে। আর বাকি কথা হচ্ছে যে একটা ডিরেক্টরের সিনেমার প্রতি যে ডিসঅনেস্টি, ওইটা এতটাই ওপেনলি সামনে আসছে মানুষের। সো এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি না ফিল্মটাকে প্রচন্ড রকমের ভালোবাসি। সো এত ডিসঅনেস্টি 3 বছর ধরে দেখে আসছি। এইটার মধ্যে আমি আরো 3টা ছবি শুট করেছি ময়ূরাক্ষী। একটা ছবি শুট করতে এত সময় লাগে না আসলে, আপনার তো অনেক সময়ও দিতে হয়েছে। অনেক সময় দিতে হয়েছে, কিন্তু আমাকে শুট করেছে অল্প দিন, বাট এটার পেছনে আমার ডাবিং 2-3 বার গিয়ে করতে হয়েছে। এরকম কখনো হয় না। এবং আমার কথা বলে বলে পেমেন্ট নিয়েছে, বাট ওইটা আসলে আমার পেমেন্ট না, অন্য মানে ও নিয়েছে। তো এটা যখন প্রযোজক আমাকে বলেছে, এবং আরো কিছু আর্টিস্ট। এখানে আমার একটা সম্পূর্ণ প্রশ্ন আছে কি, পরিচালকের আমরা বক্তব্য দেখলাম যে একটা পত্রিকায় কি আপনার সাথে 3 লাখ টাকায় একটা ইয়ে হয়েছিল, মানে আপনাকে 3 লাখ টাকা দিতে চেয়েছিল, আপনি আরো দাবি করেছেন আপনি শুটিং এ দেরি করে এসেছেন, এগুলো অভিযোগ করেছে, আপনি একটু পরিষ্কার করে দেন। আচ্ছা, আমি তো 13 বছর ধরে কাজ করছি, এরকম অভিযোগ আগে কখনো এসছে কখনো বা কেউ বলেছে না? তাহলে ওর সঙ্গেই কেন আমার প্রবলেম, টেকনিশিয়ানের প্রবলেম, আরো আর্টিস্টদের প্রবলেম, প্রযোজনা সংস্থার প্রবলেম? এবং ওর আমি এরপরে শুনেছি যে ওর ফার্স্ট ছবি করতে 10 বছর, 8 থেকে 10 বছর লেগেছে। নর্মাল ছবি করতে কি আসলে এত সময় লাগে? এটা তো একটা ডিজাস্টারের দিকে যায় আসলে। এবং এই ছবিটাও 3 বছর গড়িয়েছে, এর মধ্যে আমি 3টা ছবি করেছি। এটার কোনো সত্যতা নেই। আমি বলতে চাই না, তারপরেও এখন বাধ্য হয়ে বলছি। আমার 8 লাখ টাকা আমার কন্ট্যাক্ট ছিল। ও এগুলো মানে আমাকে সবসময় বলতো। একদিন দুদিন এমনও হয়েছে যে আজকে প্রোডাকশন চালাতে পারছি না, ওরা টাকা দেয়নি, আপনার পেমেন্টটা পরে দিন। আমি বলছি হ্যাঁ প্রোডাকশনটা চালা, এমন পর্যন্ত দিয়েছে। তো আমাকে যখন প্রডিউসার দাওয়াত দিলেন ভাইয়া, তখন আসলে কথাগুলো ক্লিয়ার হলো, ওকে সামনে নিয়ে, যে আরো 8-10 জন মানুষ ছিলেন। কোনো কথার আসলে প্রপার অ্যান্সারও দিতে পারে নাই, শুধু আমার না, আরো অনেকের যাদের ছিল। এখানে আরেকটা প্রশ্ন আছে, যেহেতু একটু বিশৃঙ্খলার কথা শোনা গিয়েছে এফডিসিতে, অনেক আপনি যারা সিনিয়র আছেন, ডিরেক্টর, প্রডিউসার, তারা আসলে বিষয়টা ভালোভাবে নিচ্ছে না, যে আপনি এত ভায়োলেন্সে কেন এই বিষয়টা করলেন? আমি এক কথা হচ্ছে, আমি তো ভায়োলেন্স হই নাই। আর এই বিষয়টা নিয়ে তো আমি যথেষ্ট যা বলার বলে দিয়েছি। এবং প্রয়োজনীয় সংস্থা
অবস্থা থেকেও ওনারা বলে দিয়েছেন। আমার মনে হয় এতক্ষণ এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এসব নিয়ে খুব বাড়াবাড়ি আমি বললাম না যে আমি ভাইরাল কোনো ইস্যু হবে, বা আমি না সবসময় ফিল্মটাকে ফোকাসে রাখতে চাই, আমার কাজটাকে ফোকাসে রাখতে চাই। ওইটা থেকে যখন অন্যদিকে ফোকাস যায় আমি খুব বিব্রত হই, এটা আমার একদমই ভালো লাগে না। তারপরেও এখন যেহেতু ওয়ে আউট নাই, কথাটা বলতেই হচ্ছে, সেজন্য বলা। এতটুকু আমি আসলে আচ্ছা, বলতাম। এটার কারণে কি আপনার ফিল্মে কোনো প্রভাব পড়বে কিনা মনে হচ্ছে কি? যেহেতু আপনি পত্রিকাগুলোতে দেখছি কি পরিচালকের উপর হাত তুলেছেন বা পরিচালককে পিটিয়েছেন, মানে এরকম শিরোনাম দিয়ে নিউজগুলো হচ্ছে। আমার মনে হয় যে এই শিরোনামটা না হলে কেউ নিউজটা দেখবে না হয়তো, বা এই জন্য, কারণ ফ্যাক্ট কিন্তু সবারই অলমোস্ট জানা, তো এই জন্য হতে পারে। আর আমার পরেও অনেক নিউজ হয়েছে, আমি কোনোটাই ওইভাবে মানে চিন্তিত না কোনোটা নিয়ে, কারণ সত্যি যেটা ফ্যাক্ট সেটা আসলে সবারই জানা কম বেশি। মানে আপনি সত্যটা বলার সাহসটা নিয়ে বললেন না? হ্যাঁ, তো এই এতটুকু তো বলা উচিত। আমি এত দূরও যে প্রেস কনফারেন্স করবো, এই করবো, এটা বলবো, এগুলো আসলে আমার পছন্দ না। কিন্তু ওই যে বললাম না যে অন্যায়টা বেশি সত্য করাটাও আসলে খারাপ। মানে সংবাদ সম্মেলন করার বুদ্ধিটা কিভাবে আসলে? মানে এটা আমার না, আমি আসলে কথাটা কিভাবে বলবো, একজনকে বলবো, দুজনকে বলবো, তিনজনকে বলবো, মানে কতজনকে আসলে বলবো, এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমি যাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমার একটা বিজনেসের ইস্যু চলছে, সো আমার মনে হলো যে সবাইকে একসঙ্গে বলাটা আমার জন্য ইজিয়ার হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।